Hey guys, how are you? I hope you are fine and welcome back to my channel Puja's Learning. আজকে আমি তোমার সাথে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো তোমরা শিখে নিলে তোমরা তোমাদের বাচ্চাদের কোশ্চেন করতে পারবে, এমনকি বাচ্চাদের শেখাতে পারবে কিভাবে কোশ্চেন করতে হয়। আমি এক একটা কোশ্চেন বাংলায় বলবো এবং সেগুলি ইংলিশে ট্রান্সলেশন করলে কি হয় সেটাও জানাবো। তো দেরি না করে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আর এই ক্লাসটি থেকে তোমরা যদি কিছু শিখতে পারো বা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি প্রেস করো। ওকে, ফার্স্ট কোশ্চেন। যদি তুমি কোনো বাচ্চার নাম জিজ্ঞাসা করতে চাও তাহলে তুমি এটা বলবে যে হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? যদি তুমি জানতে চাও যে তার মায়ের নাম কি তাহলে বলবে হোয়াট ইজ ইয়োর মাদার নেম? হোয়াট ইজ ইয়োর মাদার নেম? যদি তুমি তার বাবার নাম জানতে চাও তাহলে বলবে হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? সেমলি যদি তোমরা বলো তোমার ভাইয়ের নাম কি বা তোমার বোনের নাম কি তাহলে বলবে হোয়াট ইজ ইয়োর ব্রাদার নেম বা হোয়াট ইজ ইয়োর সিস্টার নেম। ওকে, যদি তুমি তার বাবা কি করে এই সম্পর্কে জানতে চাও তাহলে তুমি এভাবে বলতে পারো হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? বা তুমি যদি তার মায়ের সম্পর্কে জানতে চাও, অর্থাৎ তার মা কী করে বা তার ভাই কী করে বা তার বোন কী করে, সেক্ষেত্রে হবে মা যখন হবে সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? যদি বলি ভাই তাহলে হবে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? আর যদি বলি তার বোন কী করে তাহলে হবে হোয়াট ডাজ ইয়োর সিস্টার ডু? হোয়াট ডাজ ইয়োর সিস্টার ডু? এই প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টটা কেবলমাত্র চেঞ্জ হচ্ছে। যদি তুমি কোনো একটা বাচ্চার কোন শ্রেণীতে পড়ে সেটা জানতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি তাকে কীভাবে জিজ্ঞাসা করবে? সেক্ষেত্রে তুমি এভাবে বলতে পারো যে ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি? ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি মানে তুমি কোন ক্লাসে পড়ো। আর যদি কোনো ছেলে বা মেয়ে দেরি করে আসে তাহলে তুমি তাকে কি বলবে? হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট মানে তোমার দেরি হলো কেন? সে যদি খুব দেরি করে আসে তাহলে তুমি সেক্ষেত্রে কী বলবে? হোয়াই আর ইউ সো লেট? হোয়াই আর ইউ সো লেট মানে তোমার এত দেরি হলো কেন? তোমার এত দেরি হলো কেন? ওকে, নেক্সট। যদি কেউ কান্নাকাটি করে তাহলে তাকে তুমি বলো হোয়াই আর ইউ ক্রাইং? হোয়াই আর ইউ ক্রাইং মানে তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আবার যদি কেউ রেগে থাকে তো সেক্ষেত্রে তুমি তাকে বলো হোয়াই আর ইউ অ্যাংরি? হোয়াই আর ইউ অ্যাংরি মানে তুমি রেগে কেন? তুমি রেগে কেন? যদি তুমি কাউকে জিজ্ঞাসা করো যে তুমি এত রেগে কেন? তুমি এত রেগে কেন? এটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হয় হোয়াই আর ইউ সো অ্যাংরি? হোয়াই আর ইউ সো অ্যাংরি? তাহলে যদি কোনো কোশ্চেন্সের দ্বারা কারণ জানতে চায় সেক্ষেত্রে সেই কোশ্চেনটা আমরা করব হোয়াই WH দিয়ে। আবার যদি আমরা বলি যে তোমার সমস্যাটা কি, এটাকে আমরা ইংলিশে বলবো এইভাবে হোয়াট ইজ ইউর প্রবলেম? হোয়াট ইজ ইউর প্রবলেম? বা এটাও আমরা বলতে পারি হোয়াটস রং উইথ ইউ? হোয়াটস রং উইথ ইউ? যদি তোমার কারোর কাছ থেকে সাহায্য চাইতে হয় তাহলে তুমি সেক্ষেত্রে বলবে ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? যদি আমি বলি তুমি কি এটা বুঝতে পেরেছো? ডু ইউ গেট ইট? ডু ইউ গেট ইট? যদি তুমি কারোকে জিজ্ঞাসা করো যে তোমার কি জ্বর হয়েছে বা তোমার কি জ্বরের অনুভূতি হচ্ছে তাহলে তুমি সেক্ষেত্রে তাকে কীভাবে জিজ্ঞাসা করবে? হ্যাঁ, এভাবে বলতে পারো ডু ইউ হ্যাভ এ ফিভার? ডু ইউ হ্যাভ এ ফিভার? আর কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন্স? তো আজকে এইটুকুই। এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।